এবং স্যার অসুস্থ কারণ হিসেবে এই বৃদ্ধাকে দোষী দাঁড় করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে তার ডাইনি বিদ্যার জন্য ওই গৃহবধূ অসুস্থ হয়েছে। গোটা ঘটনার কাছে তো অসচেতনতা দেখা দিয়েছে গোটা গ্রামে এবং যুক্তিবাদী সমিতি এবং রয়েছেন সদস্যরা, তাদের কাছে জানার চেষ্টা করব কোথাও যেন সচেতনতার অভাব রয়েছে। দেখুন, এই বিভিন্ন এনজিও অর্থাৎ বিজ্ঞান মঞ্চ ধরুন, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বলুন, যে সমস্ত সংগঠন কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে, তারা নিজেদের অর্থনৈতিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার চালায় এবং তার মাধ্যমে জেলা জুড়ে একটা এই ঘটনাকে কিভাবে চোখে দেখছেন? এই ঘটনা তো বলা যায় যে মানুষের মধ্যে এখনও তো সচেতনতার অভাব রয়েছে। আমরা মনে করি যে রাজ্য জুড়ে এই ব্যাপারে যে সরকার যে বিভিন্ন প্রকল্পে যে কন্যাশ্রী বলুন, বিভিন্ন যে রাজ্যের প্রকল্প রয়েছে তার সপক্ষে কিন্তু রাজ্য সরকার ব্যাপক প্রচার করে। কিন্তু আমরা চাইছি যে কুসংস্কারের বিরুদ্ধেও এরকম একটা প্রচার টিম তৈরি করা, যাতে সেটা রাজ্য সরকারের অর্থনৈতিক সাহায্য পায়, তাহলে সেই প্রচারটা আরও জোরদার হবে। এবং আমরা মনে করি যে এই যে রাজ্যে প্রচুর কিন্তু ডাইনি ঘটনা হয় মাঝে মধ্যে, কিন্তু রাজ্যে কিন্তু এখনও ডাইনি বিরোধী কোনো আইন নেই, অর্থাৎ সংস্কার বিরোধী কোনো আইন নেই। এই নির্যাতন রুখতে একটা কড়া আইন আনা প্রয়োজন এবং সর্বোপরি সরকার এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে যৌথ উদ্যোগে একটা প্রচার শুরু করা দরকার। আমাদের মাননীয় জেলা শাসক আমরা দেখছি যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভালো নজরদারি করছেন। আমরা জেলা শাসকের কাছেও আবেদন করব যে এই প্রচার উদ্যোগও কিছু রাজ্য সরকারের কিছু টাকা খরচ করার জন্য। কাজে তো পরিষ্কার যে কোথাও যেন একটা অসচেতনতা রয়েছে, যার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। যেখানে মোবাইলের যুগ, তথ্য প্রযুক্তি, কম্পিউটারের যুগ রয়েছে, সেখানে এখনো যে জেলা পুরুলিয়াতে যে এখনো এই ধরনের ডাইনি ঘটনা ঘটছে এবং ডাইনি অপবাদ দিয়ে নানানভাবে হেনস্থ করা ঘটনা ঘটছে, সেই ঘটনা কিন্তু আজকে আবার সেই ঘটনা ঘটলো। কাজে তো এরা পরিষ্কার হয়ে গেল যে এই ধরনের ঘটনা কিন্তু সচেতনতা খুব দরকার রয়েছে। একই সঙ্গে প্রশাসনকে এগিয়ে থাকতে হবে।